উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট সহ কয়েকজনের পরিবারের সঙ্গে আজ বিএনপির কেন্দ্রীয় নেতারা দেখা করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন। পরে বিএনপির নেতারা বলেন, অভিজ্ঞতার অভাবে নানা বিতর্কে জড়িয়ে পড়ছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের একজন মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকা। শনিবার তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি শোকগ্রস্তদের সাথে কিছু সময় কাটান। পরে তিনি উত্তরার ট্র্যাজেডির পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। সরকার যদি সত্যিকার অর্থে ছাড় করতো সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। সরকার যখন বিপদে পড়ে আমাদেরকে ডাকে, এবং এটা যে সরকার চলছে এটা কিন্তু দৃশ্যমান কেউ উপলব্ধি করে না, এবং যে যেই দায়িত্ব আছে নিচ থেকে উপর পর্যন্ত সরকারের উপদেষ্টার বাইরেও তারও অফিস আদালত সঠিকভাবে করে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। একই দুর্ঘটনায় নিহত মাইলস্টোনের শিক্ষার্থী সারিয়া আক্তারের পরিবারের সদস্যদের খোঁজ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনিও বিমান বিধ্বস্তের ঘটনা ও রাজনীতির প্রসঙ্গ টেনে আনেন। নির্বাচনের সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটাকে বোঝাই যাচ্ছে। এই গত কিছুদিন যাবত যেসব ঘটনা ঘটছে পরিকল্পিতভাবে ঘটনা হচ্ছে। যত ইলেকশন দেরি হবে তত ঘোলা পানিতে মাছ শিকার করা এদের জন্য সুবিধা হবে। পরে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী সাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। এদিকে উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকিরের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শোকগ্রস্ত পরিবারের সদস্যদের সহমর্মিতা জানান। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।